ক্লাস 10 চক্রবৃদ্ধি সুদ 113 পাতা 113 পাতা বার করো 113 এর 13 নম্বর অঙ্কটা তাই তো? হ্যাঁ 13 নম্বর 13 নম্বরে কি আছে? যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 920 টাকা তবে ওই টাকার পরিমাণ হিসাব করি। হ্যাঁ 14 থেকে হবে 13 হয়ে গেছে। কেন হয়ে গেছে? 14 হয়ে গেছে। 14 নম্বরটা দাও, 13 হয়ে গেছে। 14 নম্বর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয় 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি কত? বার্ষিক প্রথম বছরের সুদের হার কত? 5%। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে চক্রবৃদ্ধি সুদের হারে এক কত টাকা? 6,000 টাকা 6,000 টাকার 1 বছর পর সেখানে 5% নেই, 5-7 আর 8% নেই। হ্যাঁ তো স্যার এটা 1 বছর মানে বছর বার্ষিক প্রথম বছর আছে এটা বার্ষিক 7% চক্রবৃদ্ধি সুদের হারে 6,000 টাকার 1 বছর পর সুদ। এখানে বলেছে 2 বছর পরে সুদ হিসাব করবে। হ্যাঁ সুদ কত টাকা হবে? 1 বছর পরে সুদ 1 বছর পরে সুদ মানে চক্রবৃদ্ধি সুদ। সুতরাং কি 6,000 ইন্টু 1 প্লাস 7/100 r/100 হোল টু দি পাওয়ার 1 মাইনাস 1 এটা হবে না? হ্যাঁ হোল টু দি পাওয়ার 1 মানে এই মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে 6,000 ইন্টু 7/100 এত টাকা 1 2 1 2 6 7 42 420 টাকা হলো। এটা প্রথম বছরের সুদ। প্রথম বছরের সুদ 1 বছর পর 1 বছর পর আসল 1 বছর পর আসল কি হবে? 6,000 টাকার সঙ্গে ওই 420 টাকাটা যোগ হয়ে যাবে। 6,000 টাকার সঙ্গে 420 টাকা যোগ হবে, কারণ সুদটাকে আসলের সঙ্গে যোগ করে পরের বছর সুদ হিসাব করা হবে। 6,420 টাকার উপরে পরের বছর সুদ। এবার 6,420 টাকার উপর বার্ষিক কত পার্সেন্ট হচ্ছে এখানে? 8%। দ্বিতীয় বছর সুদ থাকবে 8% আছে। হ্যাঁ 8 আছে। বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 6,420 টাকা 20 টাকা 6,420 টাকার দ্বিতীয় বছরের সুদ। দ্বিতীয় বছরের সুদ ফ্যানটা অফ করে দিত। এদিকে বল কি হবে? এই বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 6,420 টাকার দ্বিতীয় বছরের সুদ। 6,000 না 6,420 6,420 হাফ ব্র্যাকেট 1 প্লাস ওই
8/100 হোল টু দি পাওয়ার কত? ওয়ান না টু হবে? মাইনাস আর প্লাস ওয়ান কেটে দিন একটা তুলে দিন শূন্য শূন্য একটা শূন্য কেটে দিন শূন্য এবার 8 দিয়ে গুণ করি, থাক সুবিধা হবে। 8 দিয়ে গুণ করি, 8 শূন্য শূন্য, হাতে ছুটি নেই, 8 গুণ 16 6, হাতে হচ্ছে 1, লাস্টে 48 51, এখানে 100 দিয়ে ভাগ, নিচে 100 আছে, আর দশমিক, আর দুবার পেছনে যাবে তাহলে 513 টাকা 60 পয়সা। তাহলে অতএব 2 বছরের মোট সুদ, 2 বছরের মোট সুদ সমান ওই আগে 420 টাকা, তারপরে এই 513 টাকা 60 পয়সা, এটা যোগ হবে। দশমিক 7 প্রথম হয়ে যায়, 3 আর 0 তে 3, 1 আর 3 2 3 9, 933 টাকা 60 পয়সা। এরপরে 15 নম্বর কোশ্চেনটা করব। 15 নম্বর কোশ্চেনটা করব। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি প্রথম বছরে প্রথম বছর 5% দ্বিতীয় বছর 2% হবে, 5,00,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নিজেরা করবে, এটা নিজেরা করবে, একই অঙ্ক। 16 নম্বর, কোন নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা, মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করি। কোন নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা, মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করি। তো ধরে নির্ণেয় মূলধন P টাকা, ধরি নির্ণেয় মূলধন P টাকা এবং বার্ষিক সুদের হার R%। ধরি নির্ণেয় মূলধন হচ্ছে P টাকা, বার্ষিক সুদের হার R%। প্রশ্নানুসারে কি বলেছে, কোন নির্দিষ্ট মূলধনের 1 বছরের সরল সুদ, কোন নির্দিষ্ট মূলধন মানে P টাকা মূলধন 1 বছরের সরল সুদ 50 টাকা বলেছে। কি লিখবো? কে পারবে হাত তুলে নাও। আর কেউ আছে? বল। PTR/100 এখানে কি লিখবো? এখানে আমি দাম বলি 5,000 টাকা এটা লেখা যাবে কিনা? হ্যাঁ PTR/100 সমান বড় হাতের I, 1 বছরের প্রকার আছে T এর মান 1 আর 50 টাকা সুদ, PTR/100 সমান বড় হাতের I। এটা বাউন্ডারি বলতে হবে। এবং আরেকটা বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। কি লিখবো? P into P ইনটু 1 plus plus R/100 R/100 into the whole to the power power 2 1 plus R/100 whole to the power 2 minus 1, এটা সমান কত লিখবো? 102। P ইনটু এটা বন্ধনী করি, 1 স্কয়ার মানে 1, 2 ইনটু R/100
প্লাস আর বাই 100 হোল স্কয়ার আছে, আর বাই 100 দুবার লিখলাম। আপত্তি করার আছে কিছু? হোল স্কয়ারটাকে হোল স্কয়ার না লিখে একই সঙ্গে দুবার গুণাকার লিখলাম। এটা সেখানে কেটে দিই। এবার কাটার পরে যেটা করবো, ভিতর থেকে কি কমন বেরোচ্ছে? পি আর বাই 100 একটা কমন যায় না? কমন গেলে এখানে কত করে থাকবে? এখানে আর বাই 100 কমন, এই অংশটা 2 বাই 100 করে থাকবে। করে থাকবে এখানে, আর এখানে আর বাই 100 করে থাকবে, ইকুয়াল টু 102। কারো আপত্তি আছে? আমি এই ভেতর থেকে আর বাই 100 কমন নিলাম। নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে পি আর বাই 100 সমান 50 এটা আমার বের করা আছে। পি আর বাই 100 এটা সমান 50, এই মানটা বের করা আছে। তাহলে এখানে 50 বসাবো। 50 ইন্টু 2 প্লাস আর বাই 100 ইকুয়াল টু কত? 102। চল বন্ধনী খুলে দিই। বন্ধনী করলে এখানে 100 হবে প্লাস আর বাই 2 হবে ইকুয়াল টু 102। সমর্থন আছে? এই 50 দিয়ে 100 আর 50 সঙ্গে আর বাই 100 গুণ করলে পরে 100 সঙ্গে 50 কাটাকুটি হয়ে নিচে 2 হবে। এই 100টা দিকে চলে যাই। আর বাই 2 ইকুয়াল টু 102 মাইনাস 100। আর বাই 2 ইকুয়াল টু 2। আর সমান 4, আর পার্সেন্ট সমান 4%, আর পার্সেন্ট সমান 4%। একটা অ্যান্সার বেরিয়ে গেল, শুধু বার্ষিক সুদের 4%। এবার এখানে আর এর মান বসে 3 ইন্টু আর মানে 4 তাই 100 ইকুয়াল টু 50। এটা সেখানে কাটি 4 পয়সা 100, তাহলে পি সমান কত? 5 পয়সা 125, তার সঙ্গে একটা শূন্য। অতএব নির্ণয় আসল না মূলধন লেখা যায়? নির্ণয় মূলধন 1250 টাকা এবং বার্ষিক সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। চক্রবৃদ্ধি না সুদের হার লিখতেই হয়। এখানে দর্শনে কি বলা আছে? চক্রবৃদ্ধি বার্ষিক সুদের হার আছে, চক্রবৃদ্ধি কথা লিখতে হবে না। বার্ষিক সুদের হার 4%। এটা পরবর্তী কোশ্চেন 17। কোন মূলধনের 2 বছরের সুদ, 2 বছরের সুদ মানে 2 বছরের সরল সুদের কথা বলছে না। প্রথম নম্বর প্রশ্নটা করে নাও। ধরি নির্ণেয় মূলধন পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের R%। প্রশ্নানুসারে বৃদ্ধিমান বলো, কি লিখবো? প্রশ্ন করে উত্তর বলতে হবে। প্রশ্ন অনুসারে অর্পণ বল PDR by কি 100 লিখবো? লিখবো না? T into R by 100, 2 বছরের কথা বলেছে। আগের অঙ্কটা 1 বছরের ব্যাপার ছিল, কোনো 1 হয়েছিল। এটা যে এটা এবং দেবাশিস বলো, এবং আরেকটা কি হবে? চক্রবৃদ্ধি সুদের জন্য কি লিখবো? T into কত লিখবো? তারপরে ভিতরে P into R by 100 1 plus R by 100
হোল টু দি পাওয়ার কত লিখবো ইকুয়াল টু কত লিখবো 8652 এইটুকুনটা একটা সমর্থন করা যাবে নাকি হ্যাঁ এটা দেখো এটা বন্ধনী খুলবো এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র দিয়ে ভাঙবো a প্লাস b হোল স্কয়ার সূত্র এই লিখবেন a প্লাস b দিবায়ন a প্লাস b হোল সূত্র ভাঙ বল হ্যাঁ 1 স্কয়ার 1 স্কয়ার মানে 1 লিখবো একবারে প্লাস 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 r by 100 into r by 100 এই ওয়ানটা কেটে যাবে আবার আগের মতো এখানে কত কমন নেবো 2r by 100 r by 100 করে 2 আছে তো এখানে 3 into 2r by 100 কমন নিয়ে 2r by 100 কমন নিলে এখানে 1 করে থাকবে আর এখানে r by 100 করে থাকবে ইকুয়াল টু 8652 2r by 100 কমন নেই এখানে আমার সেরকম তো 2r এর ব্যাপার আছে তাহলে এইটুকুনের বদলে কত লেখা যাবে 8400 into 1 plus r by 100 অন্যভাবে কঠিনে পড়ে যাবে যদি বন্ধনী খুলে এটার সঙ্গে 1 গুণ করলে কত 8400 প্লাস এটার সঙ্গে এটা গুণ করবো 84 আর দুটো শূন্য কেটে যাবে ইকুয়াল টু 8652 84 আর ইকুয়াল টু 8652 মাইনাস 8400 84 আর ইকুয়াল টু 252 আর সমান 252 বাই 84 3 দিয়ে গুণ করলে 84 কে 3 দিয়ে গুণ করলে কত হয় 3 4 12 আর 2 আর তারপরে 3 আর 24 আর 25 এটাতে এটা কাটতে পারে আর তো 3 না 6 বেরোবে উত্তরটা দেখতে এটা 6 বেরোবে দেখো এখানে আমি যে 2r by 100 কমন নিয়েছি এখানে তো 2r নেই এখানে r by 100 ই কমন যেত ওটাই তো বললাম আর ভাই আর এখানে r by 100 ই কমন যেত আর কি আর এখানে r by 100 টুটা হবে না r by 100 ই কমন যাবে r by 100 কমন নিলে পরে এখানে কত এখানে 2 হবে r by 100 কমন যাবে হলো তাহলে এবার এখানে আমরা বসাতে যাব pr by 100 এটার সঙ্গে এটা কেটে দেবো এটা দেবে 4200 pr by 100 সমান 4200 এই মানটা করে বসাতে হবে এটা বসালে হবে না এটা 4200 तो বর্গানি করে 4200 প্লাস 4200 into r by 100 equal to 8652 দুটো শূন্য কেটে দিচ্ছি তাহলে 42 আর 42 r equal to 8652 minus 4200 42 r equal to 2544 আওয়াজ হলো ছয় দুই 12 ও এখানে সেটা 1 হয়ে গেল কেন? এটা 2 হবে আই
এটা 2 হবে, 2 এটা গুণ করলে 8400 হয়ে যাবে, 8400। এখানে সংখ্যাটা 8400 হয়ে চলে যাবে, 8400 মানে 2 5 252, আর সমান 252 বাই 42, 42 কে 6 দিয়ে গুণ করা যাক, 6 দিয়ে গুণ 12, 1 25, তাহলে আর পার্সেন্ট ইকুয়াল টু 6%, একটা অ্যান্সার হলো। ওখানে আর এর মান বসানো যাক, 6/100 ইকুয়াল টু 4200, 6 দিয়ে কাটি, 6 7 কে 42, পি ইকুয়াল টু 7 এর পিছনে 4টে শূন্য, তাহলে পি টাকা সমান 70,000 টাকা। আচ্ছা, 22 নম্বর কোশ্চেনটা, 22 নম্বর না, 20 নম্বর কোশ্চেনটা বলো, 20 নম্বর কোশ্চেনটা বলো। 20 নম্বর কোশ্চেন কি আছে? যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,884 টাকা হয়, বার্ষিক সুদের হার হিসাব করি। ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। প্রশ্নানুসারে এখানে 60,000 into 1 plus R by 100 whole to the power 2 equal to 69,000 আর 984, কত লেখা যাবে কিনা? ওখানে -1টা দিন নিয়ে হবে। কোশ্চেনটা পড়তে হবে তো বোঝা যাবে, কোশ্চেনটা পড়তে হবে। সমূল চক্রবৃদ্ধি বলা আছে, আমি চক্রবৃদ্ধি সুদ লিখেছি। ও এবার এদিকে উপর নিচে কাটাকুটি করব। কোন সংখ্যা একটা 4 দিয়ে কখন কাটে? কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি শূন্য থাকে অথবা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে। কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি শূন্য থাকে অথবা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা যদি 4 দিয়ে ভাগ যায়, সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এই যে 84 আছে, 84 তে 4 দিয়ে ভাগ যায়, চোখে বুঝতে পারছি, হ্যাঁ, পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। এর শেষে দুটো শূন্য তো আছেই, দুটোর বেশি থাকতেই পারে, দুটো শূন্য থাকলেই 4 দিয়ে ভাগ যাবে। তাহলে একে 4 দিয়ে ভাগ করলে কত? 4 15 60, 3টে শূন্য, উপরে 4 দিয়ে কাটি, 4 1 কে 4, 6 থেকে 4 বাদ দিলে 2, 29, 4 7 তে 28, 8 থেকে কত? 29 থেকে 28 চলে গেলে 1, 19, 4 4 এ 16, 19 থেকে 16 বাদ দিলে 3, 38, 4 9 34, 38 থেকে 34 বাদ দিলে 2, 4 6 24। আবার দেখো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। শেষে দুটো শূন্য থাকলে অথবা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। এটাকে 4 দিয়ে ভাগ করবো, 3 4 এ 12, হাতে কত থাকবে? 15 থেকে 12 বাদ দিলে 3, 30, 4 7 তে 28, তাহলে 30 থেকে 28 বাদ দিলে 2, 4 5 20, শূন্য। এটাকে আবার 4 দিয়ে, 4 4 এ 16, 4 4 এ 16, 17 থেকে 16 বাদ দিলে 1, 14, তাহলে 3 4 এ 12, 14 থেকে 12 বাদ দিলে 2, 14 থেকে 12 বাদ দিলে 2, 29, 4 7 তে 28, হাতে 16, 4 4 এ 16। আর তো 4 দিয়ে ভাগ যাবে না, এখানে শেষে দুটো অঙ্ক
তো 4 দ্বারা বিভাজ্য নয়, 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে ভাগ করি, 18 দুগুণ 36, 18 দুগুণ কত? 36, অর্থাৎ কত? 1, 7 দুগুণ 14, 5 দুগুণ 10, এটাকে 2 দিয়ে কাটি, 2 দুগুণ 4, 2 একে 2, 17, 8 দুগুণ 16, 7 দুগুণ 14, তাহলে 1 প্লাস r বাই 100 হোল স্কোয়ার, এটা সমান কি দাঁড়ালো? 2187 বাই 1875। দেখো এটা এবার 2 দিয়ে তো কাটবে না, 2 দিয়ে কাটতে গেলে শেষে জোড় সংখ্যা থাকতে হয়। এটা 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি, কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়। দেখে নাও, 5 আর 12, 12 আর 8 20, 8 একে 21, 21 3 দিয়ে ভাগ যাবে। উপরে 3 2 আর 8 3, 3 আর 8 11, 11 সাথে 18, 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলে কত? 3 6 18, আর আসলে কিছু নেই, 3 দুগুণ 6, 3 5 15, এটা 3 দিয়ে কাট, 3 7 21, 3 দুগুণ 6 আছে, 3 9 27, তার মানে 1 প্লাস r বাই 100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 27 বাই 25 হোল স্কোয়ার। 27 এর স্কোয়ার করলে পরে 729 হয়, 27 কে 27 দিয়ে গুণ করলে 729 হয়, 27 কে 27 দিয়ে গুণ করলে, যদি অসুবিধা হয় 729 কে উৎপাদনের বিশ্লেষণ বা বর্গমূল করে নাও, জোড়া নিলাম, মনে মনে একটা সংখ্যা ভাবো, যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 7 মিলে যাবে, 2 বার যাবে, 2 দুগুণ 4, 4, এবার বর্গমূলের সময় জোড়া অঙ্ক নামাতে হয়, আর এখানে বিয়োগফল 3, 7 থেকে 4 বাদ দিলে 3, এখানে যে সংখ্যাটা হবে এটা ডবল করে আনতে হবে, 4, 4 করে আনলাম, একটা ঘর চাপা দেবো, একটা ঘর চাপা দিলে 32 এর মধ্যে 4 কবার যায়, 32 এর মধ্যে 4 8 বার যাবে, 8 বারের বেশি হয়ে যাবে, কারণ এখানে 8 বছর বেশি, 7 বার তো মিলে যাবে, 7 7 তে 49, 4 7 তে 28, আর হাতে ছিল কত? 4, 32, এরকম 625 কে উৎপাদক করে ভাঙবো, ডান দিক থেকে জোড়া নিলাম। এবার মনে মনে এমন একটা সংখ্যা ভাববো যাকে সেই সংখ্যাতে গুণ করলে 6 মিলে যাবে, তাহলে ছোট দিক থেকে 6 এর কাছাকাছি 2 বার, 2 দুগুণ 4, 6 থেকে 4 বাদ দিলাম 2, বর্গমূলের জোড়া অঙ্ক সংখ্যা নামবে, এই 2 জায়গায় 4 হয়ে যাবে, একটা ঘর চাপা দেবো, একটা ঘর চাপা দেবো 22, 22 এর মধ্যে 4 পাওয়া যায় 5 বার, এই 5 বার মিলে যাবে, 5 5 225 হয়ে যাবে। আর এটাই হয়েছে সূচকের নিয়ম অনুসারে 1 প্লাস 100 ইকুয়াল টু কত লিখব? 27 বাই 25, উপরে স্কয়ার কত মিলে গেছে, এবার 1টা দিনে চলে যাবে, r বাই 100 ইকুয়াল টু 27 বাই 25 মাইনাস 1, r বাই 100 ইকুয়াল টু 25 লসাগু হবে, 25 কে 25 দিয়ে ভাগ করলে কত? 1, 1 এর সাথে 27 গুণ করলে 87 হবে, আর 1 এর সাথে পূর্ণ সংখ্যাটা গুণ হয়ে যাবে, লসাগুর সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ হয়ে যাবে, 25 সঙ্গে কাটলে 4 5 100, তাহলে r সমান কত হচ্ছে? এটা 27 থেকে 2 বাদ দিলে 8 হয়ে যাবে, এই r% সমান r% সমান 8%, এটাই অ্যান্সার। কোথায় এটা পার্সেন্ট এইখানে হয়। 22 নম্বর কোশ্চেনটা করছি, 21 নম্বর 20 নম্বর 21 নম্বর একই রকম হতো। ভাই শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধির হার সুদে, আর শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 2 বছরের সময় চক্রবৃদ্ধি 12,100 টাকা হিসাব করি, ধরে নির্ণেয়
চক্রবৃদ্ধি সুদের হার R%। ধরি নির্ণয় চক্রবৃদ্ধি সুদের R%। প্রশ্নানুসারে কি বলা আছে এখানে 10,000 টাকা 2 বছরে 10,000 into 1 plus R by 100 whole to the power 2 এটা সমান বলেছে 12,100 টাকা। দেখো এটা বলেছে কিনা বার্ষিক কত সুদে হবে 10,000 টাকার তোমার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 12,100 টাকা। 1 plus R by 100 তার হোল স্কয়ার ইকুয়াল টু 121 দুটো শূন্য বাই 10 এর উপরে তিনটে শূন্য 1 2 1 2 1 plus R by 100 তার হোল স্কয়ার ইকুয়াল টু 121 বাই কত আছে এটা কাটাকুটি করার পরে 121 বাই 100 তার মানে 11 বাই 10 11 বাই 10 তার হোল স্কয়ার তাহলে 1 plus R by 100 equal to 11 by 10। প্রত্যেকটা পদকে কত দিয়ে গুণ করব 100 দিয়ে গুণ করি। একে 1 কে 100 দিয়ে গুণ করলে এখানে 100 হয়ে যাবে। R কে 100 R by 100 কে 100 দিয়ে গুণ করলে শুধু R হবে। আর একে গুণ করলে 110। আর R সমান কত 110 মাইনাস 100। এই R এর মান কত 10। তাহলে R পার্সেন্ট কত 10%। এটাই आंसर। 23 নম্বর অঙ্কটা থেকে দেখাই। 23 নম্বর কোশ্চেনটা থেকে দেখাই। বার্ষিক 10% হয়ে যাবে। প্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সময় চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। ধরি নির্ণয় সময় n বছর। নির্ণয় সময় n বছর। প্রশ্নানুসারে কে কে পারে বলতে? প্রশ্নানুসারে কে কে বলতে পারবে? প্রশ্নানুসারে বলতে পারার জন্য কোশ্চেনটা মন দিয়ে পড়তে হবে। $50,000 into 1 plus কত পার্সেন্ট আছে 10%। 10 by 100 whole to the power n এটা সমান কত 60,500 টাকা। দেখো সমর্থন পাবো নাকি এটাতে? সমর্থন পাবো? 1 plus এটা সঙ্গে ডিসকাস হচ্ছে 1 by 10 whole to the power n equal to 60,500 ভাজিত 50,000 দুটো করে শূন্য কেটে দেব। এখানে কত যোগ করলে 11 বাই 10 whole to the power n equal to এটা কাটাকুটি করে 605 বাই 500 হয়েছে। দাদা রে 605 বাই 500 তাক 5 দিয়ে কাটে। একবার 5 দিয়ে কাটে। 5 দিয়ে কাটলে 5 5 থেকে 5 500 নিচে 500 একে 5 দিয়ে কাটলে 5 12 60 5 থেকে 5 তার মানে এটাকে 11 বাই 10 হোল স্কয়ার লেখা যাবে। 11 বাই 10 হোল স্কয়ার। যদি বেস সমানটাকে পাওয়ার প্লাস সমান হয়ে যাবে। অতএব নির্ণয় সময় কত 2 বছর। নির্ণয় সময় 2 বছর। 24 নম্বর অঙ্কটা একই রকম হবে। পরের দিনের জন্য এটা মুখস্থ করে আসতে হবে। আসল কি টাকা বার্ষিক চক্র বৃদ্ধি সুদের হার R%। বার্ষিক চক্রবৃদ্ধি R% হলে
এবং সুদ সুদ 6 মাস 6 মাস 6 মাস মানে কত বছর? 6 মাস মানে 6/12 বছর বছর সমান হাফ বছর অন্তর আসলের সঙ্গে যুক্ত হলে আসলের সঙ্গে যুক্ত হলে এর বছরের চক্রবৃদ্ধি সুদ এন বছরের চক্রবৃদ্ধি সুদ এন বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? P into heart bracket 1 plus R by 2 into 100 whole to the power 2n minus 1 এত টাকা। হ্যাঁ, এইভাবে মুখস্থ করতে পারি অথবা এইভাবে মুখস্থ করবো। সুদ সুদ 6 মাস 6 মাস সমান কত? 6/12 বছর 6 মাস সমান 6/12 বছর। সুদ সুদ 6 মাস সমান 6/12 বছর সমান কত? হাফ বছর অন্তর আসলের সঙ্গে যুক্ত হলে আসলের সঙ্গে যুক্ত হলে পি টাকার বার্ষিক আর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে এন বছরের চক্রবৃদ্ধি সুদ এন বছরের চক্রবৃদ্ধি সুদ সমান P into third bracket 1 plus R by 2 into 100 whole to the power 2n minus 1 এত টাকা। অনেক সময় সুদের পর্ব 6 মাস থাকে, সুদের পর্ব 4 মাস থাকে, মানে সুদের পর্ব 4 মাস মানে কি 4 মাস হলে পরেই সুদ আসলের সঙ্গে যোগ করে নেবে। সুদের পর্ব 3 মাস হলে পরে 3 মাস হলেই সুদ আসলের সঙ্গে যোগ করে নেওয়া হবে। 6 মাস যদি হয় সুদ 6 মাস মানে হাফ বছর হলেই সুদ আসলের সঙ্গে যুক্ত হবে। সুদ 6 মাস মানে হাফ বছর অন্তর আসলের সঙ্গে যুক্ত হলে পি টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে হবে। তো এত সুদের হারে এন বছরের চক্রবৃদ্ধি সুদের হার। এটা একটা সূত্র হলো। 2 নম্বর সূত্র হচ্ছে সুদ 4 মাস 4 মাস মানে কত বছর? 4 মাস মানে 4/12 বছর 4/12 বছর মানে কি রে ভাই? তাহলে 1/3 বছর 1/3 বছর। সুদ 4 মাস অন্তর আসলের সঙ্গে যুক্ত হলে আসলের সঙ্গে যুক্ত হলে সুদ যখনই 4 মাস অন্তর আসলের সঙ্গে যুক্ত হবে, 4 মাস অন্তর মানে কি 1/3 বছর অন্তর আসলের সঙ্গে যুক্ত হলে পি টাকার বার্ষিক আর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে পি টাকার বার্ষিক আর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে এন বছরের চক্রবৃদ্ধি সুদ সমান। যদি সমূল চক্রবৃদ্ধি হয় শুধু -1টা হবে না, সমূল চক্রবৃদ্ধি হলে -1টা হবে না। দেখো এটা কি করে লিখছি? P into 1 plus R by
3 into 100 whole to the power 3n minus 1 এত টাকা। এই দুটো সূত্রের মধ্যে লেখার মধ্যে মিল আছে, দুটো সূত্রের মধ্যে লেখার ক্ষেত্রে মিল আছে। এটা আর এটা মন দিয়ে দেখতে হবে। যখন সুদ 6 মাস অন্তর আসলের সঙ্গে যুক্ত হচ্ছে, যখন সুদ 6 মাস অন্তর আসলের সঙ্গে যুক্ত হচ্ছে, এটা 2 into 100 6 মাস অন্তর যুক্ত হলে 1 p in third bracket 1 plus r by 2 into 100 6 মাস অন্তর, 6 মাস মানে হাফ বছর অন্তর, হাফ 2। যখন 4 মাস অন্তর হচ্ছে, 4 মাস মানে 1 এ 3 বছর, তখন r by 3 into 100 whole to the power 3n। মিল আছে না? এবার বুদ্ধি করে বলতে হবে। যদি কি হয়, সুদ 3 মাস অন্তর, 3 মাস মানে কি 3/12 3/12 বছর, 3/12 বছর মানে কি 3/4 মানে 1/4 বছর, 1/4 বছর অন্তর আসলের সঙ্গে যুক্ত হলে, আসলের সঙ্গে যুক্ত হলে সুদ 3 মাস মানে 1/4 বছর অন্তর আসলের সঙ্গে যুক্ত হলে কি টাকার বার্ষিক R% চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে কি হবে, n বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ সমান, এই বুদ্ধি করে বলতে পারছিস কি লিখবো, সুদ 3 মাস মানে 1/4 বছর অন্তর আসলের সঙ্গে যুক্ত হলে পি টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরের চক্রবৃদ্ধি সুদ। তোকে জিজ্ঞেস করেছি, পারবি? তুই পারবি? বল। পি থার্ড ব্র্যাকেট 1 প্লাস r by 100 ওই r/4/100 4 into 100 whole to the power 4 whole to the power 4 এর হবে minus 1। লেখাটা আমাকে মিল খুঁজে পাচ্ছিস না? আরে এখানে 4 গুলো দুটি বার গুলো এক